আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনায় আমি খন্দকার নাজমুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরদী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজকে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত এর সম্পাদ্য পাস নিয়ে আমরা আলোচনা করব এবং এর চিত্র অঙ্কন করব, অঙ্কনের বিবরণ করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা সম্পাদ্য 1, 2, 3, 4 ধারাবাহিকভাবে আমরা এই চিত্রগুলো অঙ্কন করেছি এবং অঙ্কনের বিবরণ করেছি। আজকে করব সম্পাদ্য 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জ্যামিতি বক্স, খাতা, কলম, বই নিয়ে বসে যাও, আমার সঙ্গে চেষ্টা করবে। এখন আমাদের সকলের প্রশ্নটা মুখস্থ করে ফেলতে হবে। সম্পাদ্য 5। কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা আঁকা শুরু করি। দুটি বাহু, আমরা বিসি, বাহু সবসময় ছোট হাতের দিয়ে লিখতে হয়, আর কোণগুলো বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হয়। তাহলে আমরা দুটি বাহু বি ও সি এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি কোণটি আঁকি। পরীক্ষার সময় যদি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি বা 45 ডিগ্রি থাকে, আমরা কম্পাস দিয়ে মেপে ডিগ্রিগুলো দেব। তাহলে আমি বিশেষ নির্বাচন বলতেছি। দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহু বি ও সি দেওয়া আছে এবং বি বাহুর বিপরীত কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: বিডি যে কোনো একটি রেখা নেই। অঙ্কনের বিবরণ: বিডি যে কোনো একটি রেখা নেই। বি বিন্দুতে এক্স কোণের সমান করিয়া কোণ বি বি ই আঁকি। মাঝখানে যতটুকু ফাঁকা আমরা ততটুকু নেব। দেখো, এই যে এটা দিলাম হলো এক্স কোণের সমান করিয়া। তাহলে এক্স কোণের সমান করিয়া কোণ বি বি ই আঁকি। এটা হলো ই। এখন তাহলে আমরা কোন পর্যন্ত আঁকলাম? দেখো, অঙ্কন: বিডি যে কোনো একটি রেখা নেই। বিডি থেকে এক্স কোণের সমান করিয়া কোণ, তাহলে এক্স কোণের সমান করিয়া আমরা নিলাম হলো ডি বি ই আঁকি। এখন ডিই থেকে সি এর সমান করিয়া, বি অংশ কেটে নেই। তাহলে আমরা কি করলাম? এই ডিই থেকে সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি অংশ কেটে নেই।
এখন একে কেন্দ্র করে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে একটি অর্ধবৃত্ত চাপ আঁকি। তাহলে আমরা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে বিডি এর একই পাশে একটি অর্ধবৃত্ত চাপ আঁকি। বৃত্তচাপটিকে C1 বিন্দুতে সেট করি। তাহলে আমরা এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে একটি অর্ধবৃত্ত চাপ আঁকি। বৃত্তচাপটিকে বিডি কে সি ও C1 বিন্দুতে সেট করি। এখন AC ও AC1 যোগ করি। AC ও AC1 যোগ করি। তাহলে এটা নিলাম বি সমান করে। তাহলে ত্রিভুজ, দুটি ত্রিভুজ হলো আমাদের, ত্রিভুজ এ বি সি ও দুটো ত্রিভুজ হলো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি C1। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি C1 উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমি কিভাবে আঁকলাম সেটা তোমাদের সঙ্গে আবারও বিশ্লেষণ করতেছি। দেখো, একটি ত্রিভুজে দুইটি বাহু বি ও সি দেওয়া আছে এবং বি এর বিপরীত কোণ x দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন বিডি যে কোনো একটি রেখা নেই। এখন বি বিন্দুতে x কোণের সমান করিয়া কোণ ডি বি ই আঁকি। ডিই থেকে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর অংশ কেটে নেই। এখন একে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে একটি অর্ধবৃত্তচাপ আঁকি। এই যে বৃত্তচাপটি আঁকলাম। তাহলে বৃত্তচাপটিকে সি ও C1 বিন্দুতে সেট করি। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি C1 উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি চিত্রটি আরো একবার অঙ্কন করতেছি। তাহলে আমরা দেখো, এই যে এটা রেখে দিচ্ছি। বিডি যে কোনো একটি রেখা নেই, বিডি হতে এখন বি বিন্দুতে x কোণের সমান করিয়া একটি কোণ আঁকি। এই কোণের মাঝে যতটুকু ফাঁকা থাকবে আমরা ততটুকুই নেব। এটা হলো বি ই। তাহলে x কোণের সমান করিয়া কোণ ডি বি ই আঁকি। এখন ডিই থেকে
এই ডিই থেকে সি এর সমান করিয়া এই যে সি এর সমান করে কেটে নিলাম, তাহলে এটাকে এ বিন্দুতে ছেদ করি এবং এটা সি বাহু সমান নিলাম। তাহলে এখন একে কেন্দ্র করে বি বাহু, এই যে বি যে বাহু নিছি সেই বি বাহুর সমান করে একটি অর্ধবৃত্তচাপ আঁকবো। এটা হলো সি আর হলো সি ওয়ান বিন্দুতে ছেদ করি। এখন এসি ও AC1 যোগ করি, এনে দিলাম বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে ত্রিভুজ ABCO এ ত্রিভুজ ACC1 উদ্দিষ্ট ত্রিভুজ। আমি অঙ্কনের বিবরণটা আরো একবার পড়ি, তোমরা শুনো। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু বি ও সি দেওয়া আছে, বি বাহুর বিপরীত কোণ x দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। বিডি যে কোনো একটি রেখা নেই, বিডি থেকে বি বিন্দুতে x কোণের সমান করিয়া কোণ DBE আঁকি। এখন বি থেকে সি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে বি অংশ কেটে নেই। এখন একে কেন্দ্র করে বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে একটি অর্ধবৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটিকে বিডি কে সি ও C1 বিন্দুতে ছেদ করি। তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACC1 উদ্দিষ্ট ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই চিত্রটি এখন অঙ্কন করতে পারবা এবং অঙ্কনের বিবরণও করতে পারবা। পরবর্তী ক্লাসে আমরা সম্পাদ্য 6 নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।